অ্যালার্জি, চুলকানি, আর্টিকেরিয়া বা আমবাত, ইউরিক অ্যাসিডের সমস্যা, জয়েন্ট পেইন এবং পোকামাকড়ের কামড়ের বা পুড়ে গেলে কিভাবে সমাধান করবেন শুধুমাত্র একটিমাত্র মেডিসিনে, সেই বিষয়টা নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হোমিও অ্যান্ড ন্যাচারাল কেয়ার। আমি ফাহমিদা। আজকে আপনাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন নিয়ে কথা বলবো, আর সেই মেডিসিনটির নাম হচ্ছে আর্টিকা ইউরেন্স। এই আর্টিকা মেডিসিনটি বিভিন্ন সমস্যার ক্ষেত্রে খুবই দারুণ কাজ করে। আজকে আমরা এই ভিডিওতে জানবো কোন কোন সমস্যার ক্ষেত্রে, কোন কোন সিচুয়েশনে, কোন কোন ডোজেজে এই মেডিসিনটি ইউজ করা যায়, তারই বিস্তারিত। রক্তে যদি অ্যালার্জি থাকে এবং কারো যদি হঠাৎ করে চুলকানি শুরু হয়ে গেল এবং চুলকানোর ফলশ্রুতিতে অতিরিক্ত পরিমাণে চুলকানি হচ্ছে এবং চুলকানির ফলশ্রুতিতে দেখা গেল যে শরীরে চাকা চাকা, একদম গোল গোল চাকা চাকা হয়ে ফুলে গেল, এরকম ধরনের সিচুয়েশন যদি হয়, আর প্রচণ্ড পরিমাণে ব্যথা যদি থাকে, আর সেই ব্যথাটা যদি হয় হুল ফুটানোর মতো মনে হয়, সেক্ষেত্রে কিন্তু খুব ইফেক্টিভলি কাজ করে এই আর্টিকা ইউরেন্স মেডিসিনটি। তাছাড়া যদি স্পেশালি যদি কারোর সি ফুডে অ্যালার্জি থাকে, সি ফুড খাওয়ার পর বা মাংস খাওয়ার পরে যদি কোনো ধরনের এরকম অ্যালার্জিজনিত সমস্যাগুলো অনেক বেশি বেড়ে যায়, স্কিনে যদি অনেক বেশি ইচিং হয়, সেক্ষেত্রে এই মেডিসিনটি দারুণ ইফেক্টিভলি কাজ করে থাকে। এছাড়াও আগুনে পুড়ে বা গরম পানিতে হঠাৎ করে যদি স্কিন পুড়ে যায় কোথাও, তাহলে ইমার্জেন্সি ভিত্তিতে দেখা যায় যদি এই আর্টিকা মেডিসিনটি বাহ্যিকভাবে প্রয়োগ করা যায়, যেই জায়গাটা পুড়ে গেছে সেখানে যদি ব্যবহার করা যায় এবং যদি খাওয়া যায়, সেক্ষেত্রে দেখা যায় খুব দ্রুত এটা প্রোটেক্ট করে আপনার ফুসকা পড়া থেকে, এবং আপনার যে বার্নিং সেন্সেশন হওয়া, সেটা থেকে আপনাকে বাঁচায় এই আর্টিকা মেডিসিনটি। যাদের রক্তে ইউরিক অ্যাসিড থাকে এবং ইউরিক অ্যাসিডের কারণে প্রচুর পরিমাণে জয়েন্ট পেইন হয়, আর এই জয়েন্ট পেইন দূর করতে কিন্তু খুব দারুণ ইফেক্টিভলি কাজ করে থাকে আপনার এই মেডিসিনটি। তাছাড়া দেখা যায় যে মৌমাছি বা পোকামাকড় যদি কোনো কামড় দেয় আর সেখানে যদি ফুলে যায়, প্রচণ্ড ব্যথা হয়, এরকম সিচুয়েশনে কিন্তু আপনার ফোলা বা ব্যথা কমাতে খুব দারুণ কাজ করে থাকে আপনার এই মেডিসিনটি। এছাড়াও প্রসব পরবর্তী সময়ে বাচ্চার মায়েদের যদি মিল্ক ফ্লো কম থাকে, সেক্ষেত্রে মিল্ক ফ্লো বাড়াতে কিন্তু খুবই একদম ম্যাজিকের মতো কাজ করে থাকে এই মেডিসিনটি। এবার আসি এর ডোজেস সম্পর্কে। এই পোকা যদি কামড় দেয়, পোকামাকড় বা মৌমাছি যদি কামড় দেয় ব্যথা এবং ফোলা কমানোর জন্য, সেক্ষেত্রে দেখা যায় যে আমরা বাহ্যিকভাবে ব্যবহার করা হয়ে থাকে এই মেডিসিনটা মাদার টিংচার ফর্মে। তো তখন আপনারা যেটা করবেন, একটা পাত্রে 10 ভাগ পানি নেবেন এবং সেখানে 10 ভাগের 1 ভাগ আপনি এই মেডিসিনটি মাদার টিংচার নিতে পারেন। সেক্ষেত্রে এটা দুইটা মিলিয়ে মিক্স করে আপনি ক্ষতস্থানে বা পোড়া জায়গায় অথবা কামড়ের জায়গায় আপনি লাগাবেন। পোকার কামড়ের জায়গায় লাগালে দেখা গেল যে আপনার ব্যথা, ফোলা এবং যে সমস্যাটা সেগুলো সেরে যাবে। এছাড়া এই মেডিসিনটি খাওয়ার নিয়ম মাদার টিংচার ফর্মে আপনি 15 ফোঁটা মেডিসিন অল্প একটু পানির সাথে মিশিয়ে খেয়ে নেবেন দিনে 2 বার, খাওয়ার অবশ্যই 30 মিনিট আগে অথবা পরে। আর অবশ্যই বলবো, যে কোনো মেডিসিন খাওয়ার আগে অবশ্যই একজন ডক্টরের শরণাপন্ন হবেন। রেজিস্টার্ড হোমিওপ্যাথি ডক্টরের কাছে গিয়ে পরামর্শ নিয়ে দেন আপনি মেডিসিন খেলে সবচাইতে ভালো ফল পাওয়া যায়। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন প্রবলেমের সলিউশন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।